আমাদের দেশের অধিকাংশ মানুষই মাথা ব্যথা, দাঁতে ব্যথা, বাতের ব্যথা বা মাসিকের সময় পেটে ব্যথা হলেই অ্যালোপ্যাথি পেনকিলার খেয়ে ফেলেন। পেনকিলার ওষুধগুলো শুধু ব্যথাকে চাপা দেয়, রোগ কিন্তু সারায় না। এই সাময়িক সস্তা আরাম একদিন আপনার মহা খরচের যন্ত্রণাতে পরিণত হতে পারে। যদি আপনি প্রায় পেনকিলার খেয়ে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান, কারণ ডাক্তার না দেখিয়ে যখন তখন পেনকিলার খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে আপনি কি করবেন? আপনি হোমিওপ্যাথিতে ভরসা রাখুন। হোমিওপ্যাথিই পারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যথা যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো হোমিওপ্যাথিতে কী কী পেনকিলার ওষুধ আছে, কোন কোন ব্যথায় কী কী ওষুধ ভালো কাজ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এগুলো খাওয়া কতটা নিরাপদ। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। হোমিওপ্যাথি পেনকিলার সম্পর্কে জানার আগে অ্যালোপ্যাথি পেনকিলারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জেনে রাখা দরকার। পেনকিলার হলো এক ধরনের ওষুধ যেগুলো ব্যথার সংকেতকে ব্রেনে পৌঁছাতে দেয় না এবং সাময়িকভাবে ব্যথাকে চুপ করে দেয়। ব্যথার আসল কারণটা কিন্তু থেকেই যায়, শুধু আমরা সেটা বুঝতে পারি না। তবে প্রয়োজনে পেনকিলার ওষুধ অবশ্যই প্রয়োগ করা উচিত এবং সেটা ডাক্তারের তত্ত্বাবধানেই সেবন করতে হবে। কিন্তু যখনই মাথা ধরলো বা শরীরের কোথাও ব্যথা হলো আর আপনি পেনকিলার খেয়ে ফেললেন, এটা একদমই করবেন না। কারণ এই ধরনের ওষুধ বেশি বেশি খেলে লিভার, কিডনি, হার্টের ক্ষতি হতে পারে, এমনকি গর্ভবতী মহিলাদের গর্ভপাতও হতে পারে। যেমন প্যারাসিটামল ওষুধ বেশি বেশি খেলে লিভারের উপর খারাপ প্রভাব পড়ে। ডাইক্লোফেনাক বা আইবুপ্রোফেন অতিরিক্ত খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায়, এর থেকে কিডনির ড্যামেজও হতে পারে। গবেষণায় দেখা গেছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আবার মরফিন জাতীয় ওষুধ একটানা খেলে মানসিকভাবে অনেকে আসক্ত হয়ে পড়ে। তাছাড়া পেনকিলার খেলে গ্যাস অম্বল হয়, গলা বুক জ্বালা করে, পায়খানার সমস্যা হয়, এমনকি পেটে আলসারও হতে পারে। যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনি রোগে ভুগছেন এবং গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া পেনকিলার ওষুধ একদম খাবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে ব্যথা শুধু ব্যথা নয়, ব্যথা মানে অনেক কিছু বলার ভাষা। হোমিওপ্যাথিতে ব্যথার ধরন দেখে আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা, অর্থাৎ এক একটা ওষুধের ব্যথা এক এক রকম। কোন ওষুধের ব্যথা মুচকে যাওয়ার মতো, কোন ওষুধের ব্যথা টেনে ধরার মতো, কোন ওষুধের ব্যথা ছুঁচ ফোটার মতো, আবার কোন ওষুধের ব্যথা জ্বালা পোড়ার মতো। পেশির ব্যথা, হাড়ে বা গাঁটে ব্যথা, সাইনাস বা দাঁতে ব্যথা, মাসিকের ব্যথা, অর্থাৎ শরীরের কোন জায়গায় ব্যথা হচ্ছে, এই ব্যথা কিসে বাড়ছে, কি করলে কমছে, ব্যথা শুরু হওয়ার কারণ, এই সব কিছু দেখে অর্থাৎ ব্যথার ভাষা বুঝে ওষুধ নির্বাচন করা। ফলে হোমিওপ্যাথি পেনকিলার ওষুধ খেলে ব্যথার প্রকৃত কারণ যেমন দূর হয়ে যায়, তার সঙ্গে ব্যথা একেবারেও নির্মূল হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো হোমিওপ্যাথি পেনকিলার ওষুধগুলো সঠিক নিয়মে খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এবার আমি কয়েকটি হোমিও পেনকিলার সম্পর্কে আপনাদের জানাবো। এই ওষুধগুলোকে আপনি ভালো করে চিনে রাখুন। যে ব্যথা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সেই ব্যথা দূর করতে হোমিওপ্যাথি পেনকিলার আপনাকে সাহায্য করবে। অস্ত্রোপচারের পর বা দাঁত তোলার পর ব্যথা যন্ত্রণায় হোমিওপ্যাথি পেনকিলার হল আর্নিকা, হাইপেরিকাম এবং ক্যালেন্ডুলা। পড়ে গিয়ে আঘাত লেগে, সন্ধি মুচকে গেলে, পেশিতে, স্নায়ুতে, হাড়ে ব্যথা হলে, হাড় ভেঙে গেলে আর্নিকা, হাইপেরিকাম, রাস্টক্স, রুটা, সিমফাইটাম ক্যালকিরিয়াফস এই ওষুধগুলো পেনকিলারের মতো কাজ করে। বাত বা গেঁটে বাতের কারণে ঘাড়ে, কাঁধে, পিঠে, কোমরে, হাঁটুতে, হাতে ব্যথা হলে ব্রাইনিয়া, রাস্টক্স, আর্নিকা, কলচিকাম, লিডাম্পল, ফাইটোলাক্কা এই ওষুধগুলো চমৎকার কাজ করে। আবার মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, পেটে ব্যথা, মাসিকের ব্যথা, ফোঁড়ার ব্যথা কমাতে অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথি পেনকিলার হলো বেলেডোনা, ব্রাইনিয়া, মার্কসল, ম্যাকপস, হিপারসালফার, ক্যামোমিলা ইত্যাদি। শরীরের কোনো স্থানে অস্ত্রোপচার বা অপারেশনের পর ব্যথা যন্ত্রণা হলে আক্রান্ত স্থান টাটিয়ে থাকলে আর্নিকা 200 দিনে 3 বার করে খালি পেটে 5-6 দিন খাওয়া যেতে পারে। ওষুধে ব্যথা যন্ত্রণা কমে যাবে এবং অপারেশন করার কারণে পেশি, নার্ভ বা ব্লাড ভেসেলস ক্ষতিগ্রস্ত হলেও তা ঠিক হয়ে যাবে। দাঁত তোলার পর আর্নিকা অবশ্যই খাওয়া উচিত। দাঁত তোলার পর আর্নিকা খেলে
মুখের ফোলা ব্যথা দ্রুত কমে যাবে এবং রক্তপাতও বন্ধ হয়ে যাবে। যে কোনো অস্ত্রোপচারের পর বা দাঁত তোলার পর 3টে ওষুধ অবশ্যই সেবন করা উচিত: আর্নিকা, হাইপেরিকাম এবং ক্যালেন্ডুলা। সেক্ষেত্রে আর্নিকা 200 এবং হাইপেরিকাম 200 সকাল দুপুর রাত 3 বার করে খালি পেটে একদিন ছাড়া খেতে হবে। প্রথম দিন আর্নিকা খাবেন, পরের দিন হাইপেরিকাম খাবেন, আবার পরের দিন আর্নিকা, এভাবে 7 দিন খাবেন। আর ক্যালেন্ডুলা 30 দিনে 2 বার করে একটানা 7 দিন খাবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফুটা ওষুধ সরাসরি জিভে দেবেন। চোট আঘাত লেগে ব্যথা যন্ত্রণা হলে অ্যালোপ্যাথি পেনকিলার নিশ্চয়ই খেয়েছেন। হোমিওপ্যাথিতেও কয়েকটি পেনকিলার ওষুধ আছে যেগুলো ম্যাজিকের মতো কাজ করে। পড়ে গিয়ে বা কোনো কারণে আঘাত লেগে মাথায়, পেশিতে, স্নায়ুতে, হাড়ে বা সন্ধিতে ব্যথা যন্ত্রণা হলে বা হাড় ভেঙে গিয়ে প্রচণ্ড যন্ত্রণা হলে আর্নিকা, হাইপেরিকাম, রাস্টক্স, রুটা, সিমফাইটাম, ক্যালকিরাপস এই ওষুধগুলো অ্যালোপ্যাথি পেনকিলারের মতো কাজ করে। হোমিওপ্যাথিতে সবচেয়ে শক্তিশালী পেনকিলার হলো আর্নিকা মন্টানা। যে কোনো চোট আঘাতের চিকিৎসায় ওষুধ প্রয়োগ করা যায়। আঘাত লেগে পেশিতে, স্নায়ুতে, হাড়ে বা সন্ধিতে থেঁতলে যাওয়ার মতো ব্যথা হলে, আক্রান্ত স্থান স্পর্শকাতর হয়ে উঠলে আর্নিকা 200 প্রয়োগ করবেন, খুব ভালো ফল পাবেন। আর্নিকা 200 হাফ কাপ জলে 6-7 ফোঁটা দিয়ে 3 ঘন্টা ছাড়া সারাদিন খাবেন। এভাবে 5-6 দিন খাবেন। বড়রা 2 চামচ করে খাবেন এবং ছোটদের 1 চামচ করে দেবেন। আবার নার্ভে আঘাত লেগে প্রচণ্ড যন্ত্রণা হলে, নার্ভে প্রদাহ হলে হাইপেরিকাম 200 চমৎকার কাজ করে। যদি আঙুলের ডগা থেঁতলে যায় বা শরীরের কোনো স্থানে পেরেক বা ছুঁচ ফোটে বা কোনো গোঁজা লেগে ফুটো হয়ে যায় এবং ব্যথা যন্ত্রণায়, তাহলে হাইপেরিকাম খুব ভালো কাজ করে। ওষুধের ব্যথা খুব তীক্ষ্ণ হয়, জ্বালা করে, আক্রান্ত স্থান সুরসুর করে, কখনো কখনো অবশ্য হয়ে যায়। হাইপেরিকাম 200 হাফ কাপ জলে 6-7 ফোঁটা দিয়ে দিনে 4 বার করে 5-6 দিন খাবেন। বড়রা 2 চামচ করে খাবেন এবং ছোটদের 1 চামচ করে দেবেন। যারা খেলাধুলা করে তাদের মাঝে মধ্যেই চোট আঘাত লেগে সন্ধি মচকে যায় বা পেশিতে টান ধরে। আবার বাড়ির কাজকর্ম করার সময় বা কোনো ভারী জিনিস তুলতে গিয়ে খিঁচ লেগে যায়। এরকম হলে অ্যালোপ্যাথি পেনকিলার খেতে হবে না। আপনি আর্নিকা 200 এবং রাস্টক্স 200 একদিন ছাড়া 7 দিন খেয়ে দেখবেন ব্যথা যন্ত্রণা একেবারে ভ্যানিশ হয়ে গেছে। সেক্ষেত্রে প্রথম দিন আর্নিকা, পরের দিন রাস্টক্স, আবার পরের দিন আর্নিকা, এভাবে 7 দিন খাবেন। যেদিন আর্নিকা 200 খাবেন সেদিন হাফ কাপ জলে 6-7 ফোঁটা ওষুধ দিয়ে রাখবেন। তারপর 2 চামচ করে সারা দিনে 5-6 বার খাবেন। আবার যেদিন রাস্টক্স খাবেন সেদিন হাফ কাপ জলে 6-7 ফোঁটা ওষুধ দিয়ে রাখবেন। তারপর 2 চামচ করে সারা দিনে 5-6 বার খাবেন। আবার মচকে গিয়ে সন্ধিতে ব্যথা হলে, সন্ধি ফুলে গেলে রুটা 200 খুব ভালো কাজ করে। হাড়ে আঘাত লেগে বা হাড় ভেঙে গিয়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হলে সিমফাইটাম 200 চমৎকার কাজ করে। ভাঙা হাড় জোড়া লাগাতে সিমফাইটাম অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। তবে বোন ফ্র্যাকচার হলে সিমফাইটাম 200 এবং ক্যালকিরাপস 6X এই দুটো ওষুধ পর্যায়ক্রমে খেলে খুব ভালো ফল পাওয়া যায়। সেক্ষেত্রে সকাল 7টা ও রাত 8টায় সিমফাইটাম এবং বেলা 10টা ও বিকাল 4টায় ক্যালকিরাপস খেতে হবে। সিমফাইটাম যখন খাবেন তখন 2-3 ফুট ওষুধ সরাসরি জিভে দেবে। আবার ক্যালকিরাপস প্রতিবার 4টি ট্যাবলেট মুখে দিয়ে চুষে খেতে হবে। ওষুধ খালি পেটে খেতে হবে। যারা বাত বা গেঁটে বাতে ভুগছেন, বাতের ব্যথা যন্ত্রণা কমাতে মাঝে মধ্যেই অ্যালোপ্যাথি পেনকিলার খেয়ে ফেলেন, তার একবার হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখতে পারেন। হোমিওপ্যাথিতে এমন কয়েকটা ওষুধ আছে যেগুলো বাতের ব্যথা যন্ত্রণা কমাতে দারুণ কার্যকরী। যেমন বাতের ব্যথা কমাতে একটা ভালো পেনকিলার হলো ব্রাইনিয়া 200। ওষুধের লক্ষণে দেখা যায় বাতের ব্যথা ছুঁচ ফোঁটার মতো হয়। এই ব্যথা নড়াচড়ায় বেড়ে যায়। আক্রান্ত অঙ্গকে স্থির রাখলে ব্যথা কম থাকে। এরকম লক্ষণে ব্রাইনিয়া 200 সকাল দুপুর রাত 3 বার করে একটানা 7 দিন খাবে। বাতের ব্যথা যন্ত্রণা আর একটা ভালো ওষুধ হলো রাস্টক্স 200। ওষুধে বাতের ব্যথা মুচকে যাওয়ার মতো বা ছিঁড়ে ফেলার মতো হয়। এই ব্যথা বিশ্রামে বাড়ে। হাঁটা চলা বা নড়াচড়া করতে করতে ব্যথা কমে যায়। ওষুধটাও একই নিয়মে সেবন করতে হবে। হোমিওপ্যাথিতে বাতের ব্যথা যন্ত্রণা কমাতে আরও অনেক ওষুধ আছে, যেমন আর্নিকা, কলসিকাম, ফাইটোলক্কা, লিডাম ইত্যাদি। যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে বাতের ব্যথা যন্ত্রণা কমে যাবে, তার সঙ্গে ব্যাধবাদিও একেবারে নির্মূল হয়ে যাবে। আবার মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, পেটে ব্যথা বা মাসিকের সময় পেটে ব্যথা কমাতে হোমিওপ্যাথিতে ভালো ভালো পেনকিলার আছে। পেনকিলারের উপর
আর একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, সেই ভিডিওতে এইসব ওষুধগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।